আজ 27 জানুয়ারি 2025 এই সাজেশনের ভিডিওটা বানাচ্ছি তাদের জন্য যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি ইংলিশ মেজরের স্টুডেন্ট, সেমেস্টার 3 এর পরীক্ষা যারা দেবে 2025 সালে, ন্যাশনাল এডুকেশন পলিসি 4 বছরের কোর্স সেই নিয়মে যারা রয়েছে তাদের জন্য। তোমাদের রয়েছে কিছু কবিতা আর রয়েছে দুটো নাটক। প্রথমে কবিতার কথায় আসি। কবিতা আমি বলবো যে সহজ হবে যদি তোমরা আরটিসি রেফারেন্স টু দ্য কনটেক্সট যদি শেক্সপিয়ার থেকে করো। দেখো, তোমাদের একটা প্রশ্ন শেক্সপিয়ার থেকে আসবে, একটা প্রশ্ন আসবে ডান থেকে, একটা প্রশ্ন আসবে মার্ভেল থেকে। এটা লং এর ক্ষেত্রেও তাই, এটা আরটিসির ক্ষেত্রেও তাই। এখন আমরা জানি না লং এর ক্ষেত্রে শেক্সপিয়ারের একটা কবিতাকেই পয়েন্ট করে সেটার ওপর প্রশ্ন দেবে, নাকি শেক্সপিয়ারের ওভারঅল একটা প্রশ্ন দেবে যেটাকে আমার শেক্সপিয়ারের 2 বা 3টে সনেট মিলিয়ে উত্তর করতে হবে। এটা লং এর ক্ষেত্রে আমরা জানি না। একইভাবে আমরা জানি না যে আরটিসি রেফারেন্স টু দ্য কনটেক্সট কোন কবিতাটা থেকে আসবে। শেক্সপিয়ারের যেহেতু 3টে কবিতা আছে, তবু আমি বলবো আরটিসি রেফারেন্স টু দ্য কনটেক্সটের জন্য শেক্সপিয়ার করো। শেক্সপিয়ার তুলনামূলক অনেক সোজা। রেফারেন্স টু দ্য কনটেক্সট তোমরা এবার প্রথম উত্তর করতে যাচ্ছ, কি করতে হয় আমি তোমাদের ব্রিফলি বলে দিচ্ছি। রেফারেন্স টু দ্য কনটেক্সটের উত্তরে প্রথমেই লিখতে হয় এই লাইনটা কোন কবির, কোন টেক্সটের, কোন স্ট্যান্জা, এক্স্যাক্ট কোথায় এটা আছে এটা বলতে হয়। দিয়ে বলতে হয় এই লাইনটার বা এই লাইনগুলোর আক্ষরিক অর্থ কি, কবি কেন বলেছেন, কোন কনটেক্সটে বলেছেন, দিয়ে তার মেটাফরিক্যাল সিম্বলিক সিগনিফিক্যান্স কি আছে না আছে ওই লাইন কটাকে বোঝাতে হয়। একটা জিনিস ভালো করে জেনে রাখো, আরটিসির উত্তর করা মানে কিন্তু গোটা কবিতা, গোটা গল্প, গোটা জিনিসটার সামারি করে দিয়ে আসা নয়। ওই 4টে লাইন তোমাকে দিয়ে সেই 4টে লাইনই তোমাকে বোঝাতে হবে, আর ওই 4টে লাইন এক্স্যাক্টলি কোন জায়গায় অবস্থিত সেইটা তোমাকে বলতে হবে। এইটা আরটিসির কাজ। এবং এই জন্যে আমি বলছি শেক্সপিয়ার করতে, কারণ তুমি লাইন দেখেই বুঝে যাবে এটা কোন সনেটের লাইন। কিন্তু তুমি যদি ক্যানোনাইজেশন বা মার্ভেল করো, তুলনামূলক কাজটা কঠিন, কারণ তুমি মেটাফিজিক্যাল পোয়েট্রির কনসেপ্ট ক্লিয়ার করে যাওয়ার পরেও প্রত্যেকটা লাইনে লাইনে নতুন নতুন ব্যাখ্যা আছে, নতুন নতুন ইমেজারি আছে, নতুন নতুন কম্প্যারিজন, নতুন নতুন মেটাফিজিক্যাল কনসিট। ফলে কি হয়, পরীক্ষার হলে গিয়ে ওই এক্স্যাক্ট জিনিসটা মনে পড়লো না বলে একটা গোদা উত্তর লিখে দিয়ে আসার চান্স থাকে। আরটিসি কিন্তু দেখতে একটা 5 নম্বরের প্রশ্ন, কিন্তু আরটিসি কিন্তু টু দ্য পয়েন্ট উত্তর করাটা তুলনামূলক চাপের। সেই জন্যে আমি বলবো তোমরা আরটিসি করো শেক্সপিয়ার থেকে, আর লং কোয়েশ্চেন ডান এবং মার্ভেল থেকে, যেটা থেকে পারবে সেটা থেকে করো, অসুবিধা নেই। এই 3 জন রাইটারের মধ্যে তুলনামূলক ডান কঠিন অপশন, মার্ভেল ইন্টারেস্টিং, অত কঠিন নয়, আর শেক্সপিয়ার কঠিনও যেমন অতটা নয়, তেমন খুব বেশি এনার্জি নিয়ে লেখার মতন কিছু শেক্সপিয়ারে মানে সনেটের ক্ষেত্রে সেটাও একটা সমস্যা। তো এক্ষেত্রে শেক্সপিয়ারের সনেট নাম্বার 30 যদি কেউ বড় প্রশ্ন করো, সেই জন্য প্রশ্নগুলো বলছি। আরটিসির তো কোনো সাজেশন হয় না, বড় প্রশ্নের হয়। তো বড় প্রশ্নের ক্ষেত্রে শেক্সপিয়ার সনেট নাম্বার 30। প্রথম প্রশ্ন, হাউ ডাজ শেক্সপিয়ার ইউজ লিগাল অ্যান্ড কমার্শিয়াল ওয়ার্ডস ইন দ্য কনটেক্সট অফ লাভ অ্যান্ড ফ্রেন্ডশিপ। দ্বিতীয় প্রশ্ন, থিম অফ মেমোরি অ্যাজ কন্ট্রাস্টেড উইথ দ্য গিফট অফ দ্য প্রেজেন্ট। তৃতীয় প্রশ্ন, how does Shakespeare, through his ingenious wordplay, eternize the theme of simple friendship? এই কটা গেল আমার শেক্সপিয়ারের সনেট নাম্বার 30। এবার 116 প্রথম প্রশ্ন, how does Shakespeare define the marriage of true minds? দ্বিতীয় প্রশ্ন, the theme of constancy in love. তৃতীয় প্রশ্ন, Shakespeare's use of metaphors and similes. এরপরে আসছি 130 সনেট 130। প্রথম প্রশ্ন, হাউ ডাজ শেক্সপিয়ার ব্রেক অ্যাওয়ে ফ্রম ট্র্যাডিশনাল ওয়েজ অফ আইডিয়ালাইজিং দি বিলাভেড ওম্যান। দ্বিতীয় প্রশ্ন, দি অ্যাপারেন্ট মকারি অফ দ্য বিলাভেডস ক্যারেক্টারিস্টিক ফিচার্স disappears with the final couplet and becomes a serious and truthful confession of love. Explain. তৃতীয় প্রশ্ন, how does Shakespeare show the contrast between truthfulness in love and articulated flattery?
শেক্সপিয়ারের 3টে সনেট হয়ে গেল। শেক্সপিয়ার করলে কিন্তু তোমাকে 3টে কবিতাই করতে হবে, আরটিসিতে করো বা লং কোয়েশ্চেনে করো, কারণ তুমি জানো না কোনটা থেকে প্রশ্ন আসবে এবং প্রশ্নটা ওভারঅলও হতে পারে। এরপরে আমরা আসছি ডান, জন ডান ক্যানোনাইজেশন। প্রথম প্রশ্ন, সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল। দ্বিতীয় প্রশ্ন, হোয়াট আর দি ক্যারেক্টারিস্টিক ফিচার্স অফ আ মেটাফিজিক্যাল পোয়েম, এক্সপ্লেইন ইন রেফারেন্স টু ক্যানোনাইজেশন। তৃতীয় প্রশ্ন, শো ইন ডিটেইল জন ডানস ইউজ অফ মেটাফিজিক্যাল কনসিটস ইন ক্যানোনাইজেশন। চতুর্থ প্রশ্ন, জন ডানস স্টাইল অ্যান্ড স্ট্রাকচার অফ দ্য পোয়েম। এরপর অ্যান্ড্রু মার্ভেল টু হিজ কয় মিস্ট্রেস। প্রথম প্রশ্ন, হোয়াট আর দি ক্যারেক্টারিস্টিক ফিচার্স অফ আ মেটাফিজিক্যাল পোয়েম, এক্সপ্লেইন ইন রেফারেন্স টু মার্ভেলস টু হিজ কয় মিস্ট্রেস। দ্বিতীয় প্রশ্ন, how does Marvel show the conflict between the fleeting nature of time and the concept of ideal or platonic love? তৃতীয় প্রশ্ন, structure and style employed by Marvel in Coy Mistress. চতুর্থ প্রশ্ন, Marvel's use of imagery and metaphysical conceits. হয়ে গেল। কবিতা পোর্শন যথেষ্ট সহজ যদি তুমি ঠিক মতন পড়ে যাও, ঠিক মতন তৈরি করে যাও। নাটক হচ্ছে আসল জায়গা, বিশেষত ম্যাকবেথ। ম্যাকবেথের প্রশ্ন অনেকগুলো প্রশ্নই করতে হবে, আর এক্ষেত্রে কিন্তু আমি বলবো না মোটেই ম্যাকবেথের ক্ষেত্রে লটারি খেলতে, যে হ্যাঁ একটা দুটো প্রশ্ন পড়ে যাচ্ছি, বাকিগুলো পড়ে না পড়ে চলে গেলেও হবে। দেখো, লাগতে পারে না লাগতে পারে তুমি যদি এরকম করো। ম্যাকবেথ কিন্তু এমন একটা টেক্সটের প্রশ্নের অনেক ভ্যারিয়েশন হয়, আর প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ। এমন লটারি খেলা কিন্তু ঠিক হবে না যে এটা করলাম ওটা বাদ দিলাম, লেগে গেলে তুমি রাজা না লেগে গেলে ফকির। আমি সেই সাজেশন করব না। আমি বলবো মিনিমাম এই কটা প্রশ্ন পড়ো। প্রথম প্রশ্ন, দ্য রোল অফ লেডি ম্যাকবেথ। দ্বিতীয় প্রশ্ন, ইভ্যালুয়েট দ্য ক্যারেক্টার অফ ম্যাকবেথ অ্যাজ আ ট্র্যাজিক হিরো। এক্ষেত্রে কিন্তু এই প্রশ্নটাকে আরেকটু ঘুরিয়ে আরেকটু এদিক ওদিক করে এটা করা যায় যে ব্যাঙ্কো অ্যান্ড ম্যাকডাফ অ্যাজ কন্ট্রাস্টস অফ ম্যাকবেথ, এটাও কিন্তু করা যায়। 3টে ক্যারেক্টারের তুলনাত্মক স্টাডি। তৃতীয় প্রশ্ন, whether fate or free will contributes more to Macbeth's downfall. Justify your answer with proper arguments. চতুর্থ প্রশ্ন, আগেরটারই একটু ঘুরিয়ে দেওয়া ভার্সন। As opposed to Greek tragedies, Shakespeare's tragedy gives more weightage to free will than to fate. Do you agree? Substantiate your view. পঞ্চম প্রশ্ন, রোল অফ দ্য সুপারন্যাচুরাল, ঘুরিয়ে বলা হলো উইচেস স্পেশালি ইন ম্যাকবেথ। এরপর কতগুলো সিন আছে। আমার মনে হয় না তোমরা এবার প্রথমবার যাচ্ছ, সিন কোনটা দেবে। জেনারেলি আমরা কি করি, আগের বার পোর্টার সিন এসে গেছে, তাহলে এবারে পোর্টার সিন দেবে না, ব্যাঙ্কোয়েট সিন, স্লিপ ওয়াকিং সিন করে যাও। কিন্তু এবারে বলা মুশকিল, যেহেতু তোমরা প্রথমবার যাচ্ছ, কোনো আগের বারের প্রশ্ন নেই। হ্যাঁ আছে, সিবিসিএস সিস্টেম আলাদা, কাজে ওই প্রশ্নের ভিত্তিতে এটা বলা যাবে না আগের বার এটা এসছে এবার এটা আসবে না, এরকম করা যায় না। ফলে আমাদের সিনগুলোকে দেখতে হবে, এবং সিনগুলো কি কি, পোর্টার সিন, ব্যাঙ্কোয়েট সিন, স্লিপ ওয়াকিং সিন। এই সিনগুলোর যে কোনো একটা দিয়ে বলতে পারে যে এই সিনটার সিগনিফিকেন্স বলো। আরেকটা সিন আছে ড্যাগার সিন, কিন্তু সেটাকে আমি আলাদা প্রশ্ন হিসেবে আলাদা করে না ধরে আমি বলছি সলিলোকি, সিগনিফিকেন্স অফ সলিলোকি। যেখানে যেখানে ম্যাকবেথের সলিলোকি আছে সেই জায়গাগুলো একটু গুরুত্ব দিয়ে পড়া জরুরি, তার মধ্যে ড্যাগার সিনও পড়ে। বেশ, এইটুকু করলে ম্যাকবেথ হয়ে যাবে। প্রথমবার তোমাদের যেহেতু ওদের হাতে সম্পূর্ণ রাইট আছে, যে কোনো রকম প্রশ্ন ওরা দিতে পারে, আই থিঙ্ক এই কটা করলে সাফিসিয়েন্ট, এর বাইরে করতে হবে না। এরপরে আমরা আসছি 12th নাইটে। 12th নাইটের ক্ষেত্রে এটা তুলনামূলক সোজা বলে মনে হয়, সোজা কিন্তু অতটাও সোজা নয়, শেক্সপিয়ার তো আফটার অল। তো 12th নাইট অ্যাজ আ রোমান্টিক কমেডি, প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, পোর্ট্রেয়াল অফ দ্য ফিমেল ক্যারেক্টার্স বাই শেক্সপিয়ার। তৃতীয় প্রশ্ন, শেক্সপিয়ার্স এক্সপ্লানেশন অফ দ্য থিম অফ লাভ। চতুর্থ প্রশ্ন, সিগনিফিকেন্স অফ দ্য সাব প্লট। পঞ্চম প্রশ্ন, ক্যারেক্টার অফ দ্য ডিউক। ষষ্ঠ প্রশ্ন, দেয়ার আর ডিফারেন্ট কাইন্ডস অফ ফুলস এমপ্লয়েড বাই শেক্সপিয়ার, এক্সপ্লেইন। এখানে কিন্তু অনেক রকমের ফুল আছে, কেউ দার্শনিক ফুল, কেউ মালভোলিওর মতো, আবার ইত্যাদি ইত্যাদি। সুতরাং জানো তোমরা নাটক পড়েছ, তো ফুল এটার কিন্তু অনেকগুলো লেভেল আছে, সেইটাকে দেখতে হবে এবং দেখাতে হবে যে শেক্সপিয়ারের ফুল কত রকমের। সপ্তম প্রশ্ন,
In Twelfth Night, different layers of comedy are merged together. Explain Shakespeare's exploration of romance, satire and wit in Twelfth Night. এখানে কিন্তু অনেক ধরনের কমিক সেন্সের প্রয়োগ রয়েছে। যেমন এব্রামসে তোমরা দেখেছো যে কমেডির অনেকগুলো ধরন হয়, এখানে কিন্তু ওপর রোমান্টিক কমেডি যেমন, এখানে কিন্তু উইটের প্রয়োগ আছে, এখানে কিন্তু স্যাটায়ারের প্রয়োগও আছে। এবার এই এতগুলো জিনিস নিয়ে শেক্সপিয়ার খেলেছেন, কিভাবে খেলেছেন সেইটা দেখাতে হবে। 8 নম্বর প্রশ্ন, অষ্টম প্রশ্ন, সিগনিফিক্যান্স অফ দ্য টাইটেল। বাস এই কটা করলেই হয়ে যাবে সেমেস্টার 3। আর ভালো লাগলে বন্ধু বান্ধবদের শেয়ার করো, আমার চ্যানেলটা চেক করো, অনেক কন্টেন্ট আছে।